বিষয়টি আমি অবগত হওয়ার পরে আমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলাম। আমার আহত ইকবাল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি। আমি ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। মাহমুদ ভাই যেটা বললেন, এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় আপনাদেরকে অবশ্যই মামলা নিতে হবে। মামলা নিয়ে তদন্তপূর্বক এই অপরাধীদের ভালো কুকুরের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমি সেই দাবিটুকু জানাচ্ছি। আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, কোন সাংবাদিক অনিরাপদ থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের এই সন্তান, আমাদের এই মাননীয় এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার এলাকায় এইসব অত্যাচার অনাচার আর দ্বিতীয়বার সহ্য করা হবে না। সাংবাদিকদের উপরে হামলার বিষয়টি আমি ওনাকে অবহিত করেছি। উনি আজকেই ওসি সাহেবকে নির্দেশ দেবেন। ইনশাল্লাহ আশা করি এটার একটা সুরাহা আমরা অবশ্যই পাবো, চিকিৎসার মেয়াদিকার আমরা অবশ্যই পাবো। এরপর আমি সাংবাদিকদের যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তাদের প্রতি এই যে অফিসারের ঘটনাটি ঘটেছে সেই জন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই যে বালুকেকু মাটিকেকু হামলাকারী সাংবাদিকদের উপরে চোখ রাঙানি, এগুলাকে আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। সময় আর বেশি দিন নাই। আপনারা এই অত্যাচার অবিচার করে এতদিন পার পেয়েছেন, এখন আর পার পাবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।